আসসালামু আলাইকুম বন্ধুরা, কেঙ্গা আছেন সবাই? লোকাল ভয়েস দিনাজপুর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো এটা হলো আমার গ্রামের একটা বট গাছ, 100 বছরের পুরানো বট গাছ। তো এই বট গাছটার এখন রিভিউ নেছে একজন। তো এই লোক মুখ কষে এনা ভিডিও করে দিই মুই এই গাছটা রিভিউ নাও। তো আসলে কথাবার্তাগুলো সেলাই কষে যে এই গাছটা আসলে 100 বছরের পুরানো একটা গাছ। এই গাছটা আসলে হয়তো জিনবোধ থাকা পারে, সেই সম্পর্কে একটা আলোচনা হচ্ছে। তো এই সম্পর্কে আসলে তো এই সম্পর্কে ভিডিও অন্য চ্যানেলে দেওয়া আছে। তোরা হয়তো এই চ্যানেলের লিঙ্কটা এখন দিম না, হয়তো পরে দিম। মোর এই চ্যানেলটা আর না বড় হোক। তো এই চ্যানেলটা দেখো, এই বটগাছগুলো অনেকগুলো বটগাছ আছে। এটা কিন্তু একটা কবরস্থান। তো 100 বছর পুরাতন হবি। এটা একটা বটগাছ, পাশে আরও অনেকগুলো বটগাছ আছে। তো যাই হোক, এই লোকটা ফিরে কবরস্থানে গরুর খুঁটি গাড়ছে। এটা অনেকগুলো ঘাস আছে, ঘাস খাবি তাই। তো বুড়া চাচা কোনো তোমার জীবনে আনো ভয় নাই, এটা নাকি জিনভূত অনেক থাকে। তো যাই হোক, এখন হারা বিছন নিয়ে যাচ্ছি গাড়িত করে, একজনক দিয়ে আসপা যাচ্ছি। ওর নাকি বিছন অনেক শর্ট হচ্ছে, জমিত গাড় বাতুনে বিছন পাচ্ছে না। তো এখন হলো আমনের সিজনে অনেক জায়গা জমি গাড়া হচ্ছে, আমার গাঁওতে হচ্ছে। তো হারা যাচ্ছে এখন গাই বান্ধায় একজনাক এই বিছনগুলো দিয়ে আসপা যাচ্ছি। তো মনে করুন যে ভিডিওটা একটা শর্ট নাও, ফাইন জায়গা, ফাইন আবহাওয়া। তো যাই হোক, আমার গ্রামত দেখেন পানি হসে। এই পানিটাত কিন্তু এই শোলটা দেখো, ইয়াতে হাঁসটা অনেকগুলো হাঁস আছে, দুইজনের হাঁস আছে ইয়াতে। তো এই হাঁসটা আসলে ভাগ করবাস আছে, এই দাদি আর এই শোলগুনা ভাগ করবাস আছে, এই বাড়িটার মধ্যে ঢুকপাস আছে। এই বাড়িটাতে এই শোলগুনার অর্ধেক হাঁস ঢুকপাস আছে, আর অর্ধেক হাঁস এই দাদির হাঁসগুলা বাড়িতে নিয়ে যাবাস আছে। কিন্তু দুটা ভাগ তারা করা পারছে না। দেখো, তারা অনেক চেষ্টা করেছে, অনেকক্ষণ থেকে চেষ্টা করেছে। তো মুই না ভাবনু যে আমার ভিডিওটা না করো, করে তোমাকে না দেখাও। দেখার অনেকক্ষণ থেকে তারা চেষ্টা করার পরেও এই হাঁসগুলা বাড়ির মধ্যে ঢোকা পারছে না। এই পাকে একবার যাচ্ছে, এই পাকে একবার যাচ্ছে। তো আসলে আমার ভিডিওটা দেখে হাসতে হাসতে মুই শেষ। দেখো কি একটা অবস্থা, পানির মধ্যে ছাতা নিয়ে তারা হাঁসগুলোর সাথে মনে হচ্ছে ফুটবল খেলাছে। লাস্ট পর্যন্ত তারা বাড়ির মধ্যে ঢোকাই পারে নাই। বাড়ির মধ্যে যখন ঢুকিছে তখন সবগুলো হাঁস ঢুকিছিল, আবার সবগুলো হাঁস বাইর করে দিছে। দেখো, তোরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই দেখা পারবেন। দেখেন, ছাতা দিয়ে ঘুরতে মারছে, তারপরেও হাঁস বাড়ির মধ্যে ঢোকা পারছে না। কি একটা অবস্থা রে ভাই! দেখেন, এসব কিছু হাঁস বার হয়ে গেল, কিন্তু ওরা এরা কথা হলো বার হওয়া গেলে যাক, কিন্তু এই হাঁসগুলো বাইরে ঢুকুক। দেখেন, এই হাঁসগুলো বাইরে থেকে বার করে দিছে। দেখেন, ভিতরে একজন গার্ড থুছে। আর যে ছোটো ভাই আছে, তুই কাছে ভিতরে গার্ড থাক, যদি মাছের হাঁস ঢোকে তাহলে তুই হলে সেগুলো বার করে দিব। দেখেন, ভিতর থেকে একজনা পাও দিয়ে খেতে দেছে। তো এই হলো অবস্থা সারাদিন থেকে। মুই দেখো এই দাদির অবস্থা দেখো, কষে বাইরে যেহেতু ঢোকাই যাচ্ছে না, তোরা হাঁসগুলো ওইসব নিয়ে যাও। নিয়ে যা হলো আর পাশে একটা বিল আছে, ওই বিলের তোরা ছাড়ে দিই। হাঁস এখন ঢুকবে না, গুলো সন্ধ্যা না গেলে ঢুকবো। দেখো, হাঁসগুলো পরবর্তীতে ফির খেতে নিয়ে এলে ওরা, খেয়ে দিন আসে ফির বাড়ি ঢুকপাস আছে। কিন্তু হাঁস তো কোনো রকমেই বাড়ির মধ্যে ঢুকোছে না। এবার দেখা যাক বাড়ির মধ্যে ঢোকে কিনা। দেখো, ছাতা দিয়ে ঘুঁতা দিয়ে বাড়ির মধ্যে ঢুকপাস আছে, তারপরেও ঢুকপাস আছে না। হাঁসগুলো যখন সবগুলো ঢুকলো, দুইজন হাঁস ঢুকেছে। দেখো, কিন্তু দুইজন হাঁস তারা ঢুকপা দিব না, এই জন্য সবগুলো হাঁসি বার করে দিছে। কথা দরকার নাই, দুইটা হাঁস যখন ভাগ হবি তখনই হাঁস ঢুকবি, তার আগে হাঁস ঢুকপা দিব না হারা। তো দেখেন, হাঁসগুলো ছাড়ে দিয়েছে রাগ করে, কথা হাঁস ঢোকার দরকার নাই, সন্তান আগলে তারপরে বাড়িতে হাঁস আসবি। তো ভিডিওটা কেঙ্গা লাগলো মোকানা জানাবেন, আর ভালো লাগলে সেটাও কমেন।